আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর কিন্তু নিয়ে আমি হাজির অনেক জব নিউজ থেকে। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। যারা ইতিমধ্যে করে রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। আজকে আমি দেখাবো সাজেদা ফাউন্ডেশনের একটি এনজিও। সাজেদা ফাউন্ডেশন বেশ কিছু সার্কুলার তারা প্রকাশ করেছে, তাদের ওয়েবসাইটে কিন্তু আমি এখন রয়েছি, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আলোচনা করছি সাজেদা ফাউন্ডেশনের যে চাকরি সার্কুলারগুলো রয়েছে। এখানে কিন্তু একটি, দুইটি, তিনটি চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশনে। তো তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, আমি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন আমরা শুরু করি। দেখুন, সাজেদা ফাউন্ডেশন একটি মূল্যবোধ চালিত বেসরকারি সংস্থা। এটি কর্পোরেট জনহিতকর নীতির মূর্ত প্রতীক, যার 51% শেয়ার রয়েছে রেনেটা লিমিটেডের, যা বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ওষুধ ও স্বাস্থ্য কোম্পানি। 1973 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির লক্ষ্য সম্প্রদায়ের ক্ষমতায় অনুযুক্তদের অনুঘটক করা, ইকুইটি তৈরি করা এবং সকলের জন্য স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি উভয় সহ ভালোর উদ্যোগ প্রতিষ্ঠা করা। দেখুন, তারা সমন্বয়কারী ডেটা বিশেষজ্ঞ, ডেটা অ্যানালিটিক্স পদে নিয়োগ তারা প্রকাশ করেছে। ফাউন্ডেশন পদের সময় কিন্তু নির্দিষ্ট করে এখানে বলা নেই কয়জন তারা নিবে। আপনার চাকরির যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি বা বিএসসি অথবা MIS স্নাতক পাস থাকতে হবে। আমি আবারও বলছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পাস অথবা বিএসসি পাস অথবা MIS স্নাতক পাস থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। শিক্ষাগত যোগ্যতা লাগবে, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, সিএসসি পাস থাকতে হবে অথবা বিএসসি অথবা MIS স্নাতক পাস থাকতে হবে। তো দেখুন আপনার কী কী চাকরির দায়িত্বসমূহ লাগবে। পদে চাকরির হচ্ছে ব্যবসায়িক ব্যবহারকারীরা প্রয়োজনীয়তা ডাটাবেস, ডাটা স্ট্রাকচার তৈরি করা, প্রয়োজন শেষে ব্যবহারের প্রশ্ন এবং ট্রায়ালস ঘটনা পরিচালনা করা, কারিগরি দলের সাথে ঘনিষ্ঠ কাজ করা এবং প্রয়োজনীয় দায়িত্ব পালন করা। এই হচ্ছে আপনার মূল কাজ। জ্ঞান ও দক্ষতায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি পাস থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট এগুলি কাজ পারতে হবে। আপনার সাফল্যের মূল কারণগুলি হচ্ছে শক্তিশালী বিশেষজ্ঞ এবং সমস্যা সমাধান দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি ভালো থাকতে হবে। এখানে ক্লিক করলে আবেদন কিন্তু আপনি করে ফেলতে পারবেন। 24 আগস্ট প্রকাশিত হয়েছে। আপনার বেতন কিন্তু প্রযোজ্য, প্রধান কার্যালয় হচ্ছে আপনার কর্মস্থল, আপনার অভিজ্ঞতা প্রযোজ্য নয়। আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর। তারপরে যদি আমরা এখানে দেখি পরের সার্কুলারটি, এটা হচ্ছে প্রোগ্রাম প্রধান মাইক্রো ফাইন্যান্সে একজন নিবে, শূন্যপদ হচ্ছে একটি। এটি 24 আগস্ট প্রকাশিত হয়েছে। 7 সেপ্টেম্বর আবেদনের লাস্ট ডেট, ঢাকা প্রধান কার্যালয়ে সাজেদা ফাউন্ডেশনের। তো এটার আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা ব্যবসা, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকারযোগ্য, মানে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে আপনাকে। যেহেতু স্নাতক ডিগ্রি তারা চেয়েছে, ব্যবসা শিক্ষা শাখায় আপনাকে বা অর্থনীতি বা ব্যবসা মানে কমার্সের যে কোনো সায়েন্স বিভাগে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। হ্যাঁ, যারা স্নাতকোত্তর ডিগ্রি পাস রয়েছেন মানে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে একটু অভিজ্ঞতা তারা চেয়েছে। মূলত আপনার যে চাকরির কাজসমূহ হলো, যেহেতু প্রোগ্রাম প্রধান মাইক্রো ফাইন্যান্সে মাত্র একজন লোক নেবে, সংস্থার সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিস্তৃত কর্মসূচি কৌশল সূচনা তৈরি করা, বাস্তবায়ন করা, পণ্য নকশা, মূল্য নির্ধারণের কৌশল ও বিতরণ চ্যানেলগুলিকে অবহিত করে সুযোগ এবং প্রণবতা শনাক্ত করার জন্য পুঙ্খানুরূপ বাজার গবেষণা পরিচালনা করা, আপনার কর্মক্ষম দক্ষতা সম্পদের ব্যবহার নিশ্চিত করার জন্য প্রোগ্রাম সূচনা করা, এগুলি মূলত আপনার কাজ। তো তারপরের সার্কুলারে যদি আমরা বন্ধুরা একটু প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন সাজেদা ফাউন্ডেশনের আপনার এটা হচ্ছে যোগাযোগ প্রধান, পদের নাম হচ্ছে যোগাযোগ প্রধান। আপনার চাকরির দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দূরদর্শী বিভাগ কাঠামো তৈরি করা, বাস্তবায়ন করা, আপনার জাতীয় আন্তর্জাতিক স্টক হোল্ডারদের কার্যকরভাবে সম্মিলিত করার জন্য উপযুক্ত বার্তা কাঠামো তৈরি করে প্রোগ্রাম টিমের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বা প্রচার করা, সাজেদা ফাউন্ডেশনের দৃশ্যমর্যাদা বৃদ্ধি এবং ব্র্যান্ড পরিচয় করা, আপনার মিডিয়া সম্পর্ক, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি ও ইতিবাচক মিডিয়া কভারেজ বৃদ্ধির জন্য জনসংযোগ কৌশল বাস্তবায়ন করা। এই পদের জন্য প্রাসঙ্গিক স্নাতক ডিগ্রি আপনি থাকলে আপনি আবেদন করতে পারবেন, অনার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনটি অনলাইনে করতে হবে। এই যে এখানে প্রয়োগ করে চাপ দিলেই আপনার কিন্তু চাকরি যে সার্কুলারটি আপনার আবেদন হয়ে যাবে। এই সার্কুলারটি 24 আগস্ট প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে। 5 সেপ্টেম্বর এটার লাস্ট ডেট। আপনারা অবশ্যই যারা আগ্রহী প্রার্থী সাজেদা ফাউন্ডেশনে চাকরি করতে চান তারা অবশ্যই আপনারা আবেদন করবেন।
তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে টোটালি সব কিছু দেখিয়ে দিলাম। সাজেদা ফাউন্ডেশনের যে চাকরিগুলো যারা রয়েছে, 3টা সার্কুলার শূন্যপদ তাদের রয়েছে, আমি দেখিয়ে দিলাম। তো মূলত এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে আমার লেটেস্ট চাকরির খবর। আমি কিন্তু সবসময় লেটেস্ট চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আপনারা সরকারি, বেসরকারি, ব্যাংক জব, এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক জব নিউজ ফেসবুক পেজটি একটু ঘুরে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখতে দিব। আপনারা আমাকে যে কোনো প্রশ্ন থাকলে SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় বসে থাকি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। সকলের দিনটি শুভ হোক। সকলে বেশি বেশি চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স লেভেল অনেক দূর এগিয়ে নিয়ে যান। রিজিক হচ্ছে উপর আল্লাহর হাতে। আপনার রিজিক যদি ভালো থাকে, আপনার যে কোনো চাকরি হয়ে যেতেই পারে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা থাকবে।